1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে ছেলেকে হারিয়েছেন, কিন্তু এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না শহীদ শাহরিয়ার খান আনাসের মা। তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন। আরো বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার। রাজধানীর চাংখারপুলে গত বছরের 5 আগস্ট সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মেহেদী হাসান জুনাইদ ও দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যার মামলায় রোববার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলায় গ্রেপ্তার থাকা 4 আসামির উপস্থিতিতে হয় এই সাক্ষ্য গ্রহণ। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন আনাসের মা সানজিদা খান দীপ্তি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ট্রাইব্যুনালের কাছে আনাসের মা ছেলের হত্যাকারীদের ফাঁসি চেয়েছেন। শহীদ শাহরিয়ার খান আনাস তার মা বাবাকে না জানিয়ে একটি চিঠি লিখে রেখে সে চলে যায়। সেই চিঠি তার মা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছেন এবং অঝরে কেঁদেছেন। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি এবং তৎকালীন এখানে পুলিশের যারা কর্মরত ছিলেন, ডিএমপি কমিশনার, উপকমিশনার, সেখানকার একজন ইন্সপেক্টর এবং 3 জন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল, তাদের নাম উনি উল্লেখ করেছেন। উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই, উনি এটা বোঝাতে চেয়েছেন। আনাসের মা ছাড়াও রোববার রাব্বি হোসেন ও আব্দুল গফুর নামে আরও 2 জন সাক্ষ্য দেন। এ নিয়ে 5 দিনে 11 জন সাক্ষ্য দিলেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও এদিন 1 জন সাক্ষীর জেরা হয়েছে। এই মামলার 30 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 6 আসামির উপস্থিতিতে রোববার এনটিভির রংপুরের জেলা প্রতিনিধি AKM মইনুল হককে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। লাইভ সম্প্রচারটা সঠিক ছিল কিনা, টিভির ক্যামেরার সময় নির্ধারণটা সঠিক ছিল না, এটা আমার মনে হয়েছে। ওনারা ছিল না এই কথা বলেননি, যে বক্তব্যটা উঠে এসছে জাতির কাছে দৃশ্যমান হয়েছে, এটার সত্যতা সম্পর্কে ওনারা জেরা করছে। অন্যদিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 3 জনকে হত্যায় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 12 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা।